হালার ফালা বলদের ঘরে বলদ তুই আমার ঘরে শাশুস কে লিগা আমার কুত্তা বাচ্চা যদি না পাইরে জোতা দিত তোর দিমুই যাইতাছি তোর বাইরের কাছে বিচারটা দিতে। চুপ বাকি বেশি কথা বলছ। আচ্ছা আমি দেখতাছি ওই কি বলছ আমি শুনতাছি। ভাবি রাগ করে দিবা না? এ হালার পালা কয় কি ওহন মনটা করে জুতাতে পারি না। এই ভাবির বাঁকা ওর হয়নি। ভাবি কাজ কাম করতে আমার ভালো লাগে না, আমার কষ্ট লাগে। কষ্ট ছাড়া বুঝতে পাইতা না, কষ্ট করবা তাহলে দেখবা সবাই তোমারে ভালোবাসবে, তোমার ওই মানুষ উপকার করা লাগবে। শুধু মিয়া তুমি মাথাটা গরম করে দিলা। হ্যাঁ ভাবির বাচ্চা। হ্যাঁ এই ভাবি আমারে ছোট করতে এই পাল্লা বড় করতে, ভাবি আমার মায়ের মতন। এই আমি ভাবির উপর থাকতে পারবো না, ভাবিরা আমার ভাগ করে দিয়ে দেন, ভাবিরা আমার লাগে দিয়ে দেন। গরুটা পেঁচাইয়া রশি পেঁচাইয়া বে বে করে হাম্বা হাম্বা করে ডাকতেছে, কি করবো তাইরা দেখি না চাললে মরে যেতে পারে, ভাল লাগতেছে না। ভালো কাম করছি তুই যাই হালার ভালা। এই হালার ভালা বলদের ঘরে বলদ তুই আমার ঘরে শাশুস কে লিগা? ভাই তোমার গরুটায় হাম্বা হাম্বা করে খালি ডাকতাছে, পেঁচ লাগিয়ে রয়েছে রশি, যদি মইরা যায় আমি সাইরে দিছি। এই বলদের ঘরে বলদ এর লেগে তুই ছেড়ে দিবি? এখন যদি আমার গরুটা হারায় যায়, এই গরু পাবো কই? গরু আড়াই যাবো, গরু কই পাইবা আমি কেমন কম? আমি হাম্বা হাম্বা করতেছে, পেঁচ লাগিয়ে রয়েছে, আমি সাইরে দিছি। আমি উপকার করছি না কম? এই এটা কি উপকার হয়েছে? এখন আমার গরু যদি মানুষের যে খেতে যায় মুখ দেয়, যদি গরু কিছু ক্ষতি করে এই ক্ষতিপূরণ দেবে কে? বেটা তুই দিবি? বলদের ঘরে বলদ আমি কি করবো? গরু ব্যয় ব্যয় করতেছে, হাম্বা হাম্বা করতেছে, গরুটার কষ্ট হইতেছে না, আমি সাইরে দিছি। এখন আমার গরুটা যদি হারায় যায়, কেউ নিয়ে খাইয়া লায়, তখন কি করবি? এই করবো আমরা আমার গরু আমি কেমন দিব? তুমি খুঁজে দাও তোমার গরু কই গেছে। খারা হালার ফালা, আমি যাইতেছি তোর বড় ভাইয়ের কাছে। তোর বড় ভাইয়ের কাছে আজকে আমি নালিশ দিব। খারা হালার ফালা দেইস উপকার করাটা ঠিক হয় না, গরুটা ছেড়ে দিয়েছি, আমার দোষ হয়ে গেছে। উপকার খালি উপকার করলে খালি ক্ষতি হয়ে যায়, বুঝতে পারছি না কি করবো। উপকার করা ছাইরে দিব না জায়গা। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভাই আমরা ভাইয়ের বিচার করবে কি এখন, নাকি লাইতে কোমর কোমর ভেঙে গেলাম? এই মিয়া কথাবার্তা সাবধান করে কও। কারে কি কও মিয়া? আমার ছোট ভাইয়ের কোমর তুমি ভেঙে ফেলাইবা? হয় মিয়া কি করছে জানেন? আমার বাড়ির সামনে আমি গরু বানছি, আমি কি আকাম করছি? আমার গরু দিচ্ছে সাইরা মিয়া, আমি আমার গরু খুঁজে পাই না মিয়া। কামটা তো খারাপ করছে। আমার এই গরু যদি হারায় সম্পূর্ণ খরচ দিবেন আপনি মিয়া, আর এই গরু যদি কেউ ফসলের ক্ষেত নষ্ট করে সেই খরচ দিবেন আপনি মিয়া। ফাইজলামি যখন কতদিন কইছি আপনি বাইরে শাসন করেন মিয়া, ভালো করেন মিয়া, কোনো কথা কানে যায় না আপনি গো। কত নেবেন মিয়া একদিন এই ভাইয়ের লিগা? এই যে ভাইটার ভালো করলেন না, একদিন এই জায়গা জমি কিচ্ছু থাকবো না, সব যাইবো আপনার এই দেনা পাওনা দিতে দিতে, বুঝছেন মিয়া? একটা অযোধ্যা ভাই ছাইরা ধুয়া দিচ্ছেন, মানুষের ক্ষতি করে বেড়ায় সারাদিন, কাম নাই কাজ নাই। একটা ভাই শাসন করে রাখতে পারেন না মিয়া? এরকম ভাই থাকার চেয়ে থাকা ভালো মিয়া, বইটা গেল অনেক ভালো মিয়া। আমার গরু জরিমানা দিবেন যদি খুঁজে না পাই, বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে আমার গরু বাইতে যা পোষাই দিবেন, মন থাকে জানি, তাহলে খবর আছে কিন্তু কই দিলাম। যত বড় মুখ না তত বড় কথা হয়ে গেল, খালি আমার ভাইটার লেগা। পরে কি করুম? আজকে ওই বাসা থেকে বিচার, আজকে ওই গ্রামের থেকে বিচার, পরে আর পারতাছি না, কি যে করুম আমি। আমার বউ ও বউ আর মানুষ হইল না, কই থাকস? কোন খোঁজ খবর আস? ওই পাশের বাড়ি খালাগো বাসায় যাইতে। পাশের বাড়ি খালা, পাশের বাড়ি খালা গোবাই যায়, কোন খোঁজ খবর আস? দিয়া যে এই মাত্র বিচার দিয়ে গেল, তোর লাই পায়া আমার বাইরা মাথায় উঠছে, তুই কোনো কথাই বলতেছে না, কোনো খোঁজ খবর আস?
হয়েছে? কি হয় নাই? একটু আগে বলে রিয়াদের গরু ছেড়ে দিছে। এইসব বিচার ভাল লাগে? না আমি তো বুঝাই, কি করবো আমি? তুমি বুঝাও কচুটা লাই দিয়ে তুই মাথা করে আদর করছ, ঘরে এলে ভাত দেস, যা করে যা। মহিলা মানুষ একটু ছোট ভাইরা শাসন করে রাখবো, আদর করে রাখবো না, খালি লাই দেয় লাই দেয়। আর পারলাম না রইলা। ভাই আর কতদিন এরকম বেকার থাকবা? কও একটা কাজ কাজ করো। তোমার ভাই আমার প্রতিদিন খালি গাইলাই, কাজ কাম না করলে এরকম বেকার বয়া থাকলেইব? মানুষ এই আঁকা মুকাম বাদ দিয়ে কাজ করে, এরকম বেকার বয়া থাকলেই তো না। ভাবি আমি কি আকাম কাম করি? আমি মানুষের উপকার করি, উপকারে মানুষে মনে করে আমি আকাম করি। মানুষের উপকার কিছু করা লাগবে না, নিজে ভালো হয়ে কাজ কাম করো, তাহলে তোমার ভাই আমার আর বকবো না, তুমিও ভালো থাকবে। ভাবি কাজ কাম করতে আমার ভালো লাগে না, আমার কষ্ট লাগে। কষ্ট ছাড়া মিষ্টি পাইতা না, কষ্ট করবা তাহলে দেখবা সবাই তোমারে ভালোবাসবে, তোমার ওই মানুষের উপকার করা লাগবে না। এরকম বেকার আর কয়দিন বেয়ে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো আমি চেষ্টা করবো কাজ কাম করানোর। আমি জানি না, আমার কাজ কাম করতে ভালো লাগে না। ঠিক আছে, বাবু ভাইবা পরে আমার জানো, আমি দিলাম, থাকো। এখানে আমার তো কাজ কাম করতে ভালো লাগে না, আমি কাজ কাম করবো কেমনি? আমার কাজ কাম করতে কষ্ট লাগে না, জায়গা ভালো লাগে না। সবাই কালে আমার লাগে খারাপ ব্যবহার করে, পরের উপর করি এ দোষ হয়ে যায়। পরের উপকার আর করবো না, দেখো না আদান বান করবো। হালাল পাহালা ওই আমার কুত্তার বাচ্চাটা শ্বাস খায়। হ্যাঁ কি রে, আমি এই ঢাকার থেকে আনছি 2000 টাকা খরচা করে, তারপরে আইছি এই নদী খাল বাল সব পার করে আমার কুত্তাটা আনছি। কুত্তার বাচ্চারে তুই ছেড়ে দিছস, শ্বাস খায়। ভাই রাস্তা দিয়ে আইতাছি, দেই তোমার বাড়ির সামনে কুত্তারা কান্তাছে। তোর কি আমার কুত্তাকে আনবো না আসবো, এটা তোর কি? আমি মনে করছি কুত্তারা কান্তাছে, কুত্তারা ছেড়ে দিই, কুত্তারা কষ্ট পাইতাছে, ছেড়ে দিছি। আমি কি করবো কও? তোর কি কেউ ছাড়তে কইছে যে কুত্তাটা ছাড়? আমি আবার ই করতে পারি না, এই কষ্ট সহ্য করতে পারি না, ছেড়ে দিছি। আমার কুত্তার বাচ্চা যদি আড়াই রে, তুই দিবি জরিপানা, তুই দরকার লাগলে তুই কিনা দিবি আমার কুত্তার বাচ্চা। আমি টাকা পাবো কিনা দেবো? তুই টাকা পাবি কইতে আমি জানি কইতে, তাহলে কুত্তা ছাড়লি কি লিগে আমার কুত্তার বাচ্চাটা? কইলাম না কান্তাছে। কান দুকার যাই করুক, আমার কুত্তার বাচ্চা যদি না পাই, তোর খবর আছে রে খারাপ। তোর ভাই, তোর বড় ভাইয়ের কাছে আমি বিজা দিমু। আমার কুত্তা বাচ্চা যদি না পাই রে, চোতা দিত তোর দিমুই। যাইতাছি তোর ভাইয়ের কাছে বিচারটা দিতে। উপকার আর করবো না, পরের উপকার তোরা খেলে বাইরে কাছে বিচার দিব। মারাত্মক সিরি কাজ, ভাল লাগে না। এইবার ফুলকপির পাম্পার ফলন হয়েছে, এইবার 2টা পয়সার মুখ দেখতে পারবে। 2 পয়সা মুখ দেখবা? জরিপানা দেওয়ানোর লেগে প্রস্তুত হও। তোমার ভাই, তোমার ছোট ভাই আমার কুত্তার বাচ্চা হারাই লইছে। আমি ঢাকা শহরেতে 2000 টাকা খরচা করে আমি কুত্তার বাচ্চাটা লইছি। আমার কুত্তার বাচ্চা যদি না পাই, তাইলে বড় ভাই আর ছোট ভাই মানুম না কইলাম, জেল জরিপানার লেগে প্রস্তুত হও। ভাই তুমি মাথা ঠান্ডা রাখো, আমি দেখতেছি ব্যাপারটা। মাথা ঠান্ডা করুন কেমনে? আর মাথা ঠান্ডা করুন কেমনে কও? হ্যাঁ, আমার কুত্তার বাচ্চা দরকার, মাথা ঠান্ডা করে আমার দরকার নাই। ভাই তুমি মাথা বাসা যাও, আমি দেখতেছি ব্যাপারটা, দেখতেছি। কুত্তার বাচ্চা না পাইলে যে খবর হইব দেখো। ওর হলে আর পারলাম না, আজকে ওই দিক থেকে বিচার, কালকে ওই দিক থেকে বিচার। ওর হলে কি করবো আমি? রাখ, আজকে তুই বাইতে আয়, আজকে বাইতে আয়, তোর খবর আছে। আজকে আমি আর খবর লইয়া ছেড়ে দেবো, খবর লো বই লবো আজকে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু রে, কর তোমার মনে জাল। গান গামু না, গান গুন ভাল লাগে না, কাজ কাম করতে অনেক কষ্ট লাগে, আমার খালি বকা দেয়।
এই ছোট মিয়া, তুই এমনি মন খারাপ করে বেরোছি কি হয়েছে? খারাপ কি হয়েছে তোমার? কি হয়েছে? মাস্টার সাহেব, বড় ভাই খালি আমার বকে, খালি কয় কাম করতে তো আমার ভালো লাগে না। এই বাবু না, তোমার বড় ভাই আমার যখন দেয় তখনই বিচার দেয়। তুমি তো বাদামের মতো টোটো টোটো করে ঘুরো গ্রামের ভিতরে। তুমি পাইছো এই কাম করে খেতে পারো না, খালি শয়তানি করো, দেখি পাইছো কি? মাস্টার সাহেব, আমি শয়তানি আকাম কোন সময় করলাম? আমি মানুষের উপকার করি। ওই যে এই কয়দিন আগে এই রিয়াজ ভাইয়ের গরু হাম্বা হাম্বা করে ডাকতেছে, প্যাঁচ লেগে রয়েছে, আমি এই ছেড়ে দিছি দড়ি থেকে। তাহলে গরুটা যদি মরে যেত, আমি উপকার করছি না এখন। এটা উপকার হইলো। এই যে গরুটা ছেড়ে দিছো, গরুটা আরেক বেটার খেতের ফসল নষ্ট করবো, তখন কি হইবো? তোমার বড় ভাইয়ের কাছে বিচার যাবো, জরিমানা করবো, এটা উপকার হইলো মানুষের? হ্যাঁ তুমি আবার এই যে পিয়াস ভাইয়ের বাড়ির সামনে একটা কুত্তার বাচ্চায় হু হু করে কাঁদতেছে, যদি মরে যায় এত একটা বাচ্চা, আমি ছেড়ে দিছি। আমার বড় ভাই বিচার দিছে, আমার বড় ভাই আমার ইচ্ছা মতন বকা দিছে। এই কুত্তার বাচ্চার মালিকে কি তোমার কইছে কুত্তার বাচ্চারা ছেড়ে দিতে? এই তারপর যদি খুঁজে না পায়, আর মা যখন দুধ খাইতে যাবো, ওই কুত্তার বাচ্চারা কই ঘুরবো? হ্যাঁ কাকা, আমি কি করবো? আমি তো মানুষ উপকার করে না করে থাকতে পারি না। আমি কাম করবো না, আমার কাম করতে আমার কষ্ট লাগে। তোমার এই সমস্ত উপকারের দরকার নাই। এই সমস্ত উপকারে মানুষের ক্ষতি হয়। এরকম গরু ছাগল ছাড়বা, খেতের ফসল নষ্ট করবো, এগুলি না করে একটা কাম কাজ করো। কাম কাজ করে বড় ভাইয়ের একটু সহযোগিতা করো, হ্যাঁ, বড় ভাইয়ের শান্তি পাইব। বুঝছো? কথাটা মনে রেখো। আচ্ছা, আপনি যান, মনে রাখুন। থাকবো তো মনে? হ্যাঁ, মনে থাকবে। মাস্টার সাহেব আইসে আমার কাম করতে পারে, কাম করতে ভালো লাগে না, আমার খালি কষ্ট লাগে। জায়গা ওই বেটা, তোর নামে আমি সে তোর আনিস দেখে, হ্যাঁ, এত রাইস কিনলে গায়ে? আজকে ওর ডিম ভাঙস, ওর ছাগল ছেড়ে দেস, ওর কুত্তা ছেড়ে দেস, ওর কলসি ভাঙস, এত বিচার কিনলে গায়ে বেটা? বড় ভাই, আমি আবার কি করছি? আমি তো গেছি মানুষের উপকার করতে। আমি এই ওই খালায় বুড়ো হয়ে গেছে, কলস চলে রাস্তা পাড়াইতেছে, আমি দইরা পার করতে গেছি, আমি পড়ে গেছি, কলস ভেঙে গেছে। এটা কি আমার দোষ? এই রিয়াজ ভাইয়ের গরুটা হাম্বা হাম্বা করে কাঁদতেছে, আমি খুঁটা উঠে দিছি, গরু গেছে গা। এটা কি আমার দোষ? পিয়াজ ভাইয়ের কুত্তা একটা বাচ্চা ঘরে করে বাইন্দে ধুয়ে দিছে, ও ও করে কাঁদতেছে, আমি ছেড়ে দিছি। আমি তো উপকার করছি, এটা কি আমার দোষ? উপকার করলে আমি বকা খাই। ওই বেটা, ওই হালার পালা, গ্রামে কি আর কোনো লোক নাই তোর উপকার করতে? তোর খেলা দেখাম নাই? কে কইছে তোর মাইসের উপকার করতে? বড় ভাই, ওই কেউ লাভ ছাড়া উপকার করে, আমি লাভ খুঁজি না, আমি উপকার করি, এই লাগে আমার বদনাম বেশি। আমি লাভ করি, আমার বদনাম বেশি? ওই বেটা, তোরা লাভ করতে গেছে, এত বড় দাম রয়েছিস বেটা, কাম কাজ করতে পারছ না? কালকা থেকে কামে যাবি, কাম করবি, তোরে আর আমি বহায় বহায় খাওয়াইতে পারবো না। বড় ভাই, আমি কাম কাজ করতে পারব না, কাম কাজ করতে আমার কষ্ট লাগে, আমি কাম কাজ করতে পারব না। আব্বাই মরে যাওয়ার আগে এই যে তোমার হাতে আমার বুঝাই দিয়ে গেছে না, আমার খেয়াল রাখতে কইছে না। আব্বাই বই খেয়াল রাখতে গেছে? ওই বেটা, আমি কি তোর খেয়াল রাখি নাই? তুই কি এমনি ঠিক আছস? এই যে মানুষের বিচার রাখে, ওই মানুষের মার খেয়ে তুই মরে যেতে। তা খেয়াল রাখলে আবার আমার কাম কাজ করতে ককে, আমি কাম কাজ করতে পারবো না, আমার কষ্ট লাগবে না? তোরে আর আমি বহায় বহায় খাওয়াবো না। লাগে প্রয়োজনে আমি তোর জমি ভাগ করে দেবো, তোর সম্পত্তি তোরে দিয়ে দিব, ভাগ করে দিব। বড় ভাই, তুমি কথাটা কি কইলা? বড় ভাই, কি কথাটা কইলা? কে কথা বুঝো না তুমি? তুমি কি কানে শোনা দিছ? কানে আমার কথা স্পষ্ট বুঝো না তুমি? কথা বুঝো না? আর ভালো বলছি, তোরে ভাগ করে দিব, জমি জমা যা আছে সব ভাগ করে দিব। ভাগ করে দিয়ে আজকে তুই তোর পথ দেখবি, আর আমি আমার পথ দেখবি। সত্যি সত্যি সব ভাগ করে দিবা? হ্যাঁ, ভাগ করে দিব। এটাই তোমার মনে আছিল শেষমেশ? মনে আছিল, তোর অপরাধের কারণে মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেটা ভালো মার্কেট করবা। গরু তো 7টা গরু কেন ভাগ করবা? সমান ভাগ করবা। এটা তোর ভাবতে হইব না? 7টা করে কেমনে ভাগ করে দেবো? আর তোর একটা বেশি দেবো, তুই 4টা লইস, আর আমি 3টা লবো। যা, তাও তুই ভালো থাক, আমি চাই তুই ভালো থাক। তো সবই তো ভাগ করার কথা কইলা, আর একটা যে ভাগ করে দেবো, এটা যে ওই ভাগের কথা কিছু কইলা না? যে আর একটা বার কি? ভাবির ভাগ। ভাবির ভাগ মানে? ভাবিরে ভাগ করে দিবা না?
এ হালার পালা কয় কি ওহন মনটা করে জুতাতে পারি দিব কেন? এই ভাবির বাঁকা ওর হয়নি তো তুমি আমার আব্বার টাকা দিয়ে তুমি বিয়ে করছো না, তাহলে ওই টাকা তোমার খরচ আছে না, ওই তো আমার ভাগ আছে, ওই টাকা তো আমি পাই, তাহলে তুমি টাকা খরচকে বিয়ে করছো, ভাবির ভাগ করে দাও আমারে। মনটা কয় না অরিজিনাল জুতাতে পারি মতো রে ভাবির বাবা আবার ভাগ হয় এই ভাবি আবার ভাগ করে কেমনি আমি এত তো বুঝি না, তুমি সব ভাগ করবা, ভাবির ভাগ আমার লাগবে। মানে আসলে অরিজিনাল ওর বাইরে কাম করছে ওই বেটা ভাবির ভাগ দেওয়া যায় এটা কি করি হালার হালা বদমাইশ ভাগ বাইতে থেকে যা ভাগ তোর এই আমার দুই চোখের সীমানা না দেই বদমাইশি শুরু করছে তুমি যাই কও, আমি কিন্তু ভাবির ভাগ ছাড়া মানবো না, এটা কই দিলাম তোমারে, ভাবির ভাগ আমার লাগবে, ভাবির অর্ধেক ভাগ লাগবে। ওর আসলে সত্যি মাথাটা খারাপ হয়ে আছে গা ওর কথাবার্তা কোনো মানুষের যে বিচার দেয় খামাখা বিচার দেয় না ওর মাথা আসলে নষ্ট হয়ে আছে বড় ভাই আমার এই জায়গা তুমি সব ভাগ করে দিব, কি কয় আমি কই যাবো? ছোটকাল থেকে বড় ভাই আমার কোলে পিঠে করে মানুষ করছে, আমার বলে জায়গা তুমি ভাগ করে দিব সব, ভাল লাগতেছে না। এই এই তুমি কান্দাছো কে? হ্যাঁ কান্দাছো কে? কিছে কান্দো কে? মাস্টার সাহেব, হ্যাঁ বড় ভাই আমার অনেক ধমকাধমকি করছে, আর আমারে জানাই দিছে জায়গা তুমি বলে সব অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিব, আমারে আর হের লগে রাখবো না, আমি কাজ কাম করি না। তো ঠিকই তো আছে, তুমি কাম কাজ করো না, খালি বয়ে বয়ে খাইবা আর বান্দামি করবা, এটা এটা মানুষের ক্ষতি করবা। এখন বুঝো কাম করে খালি কি মন লাগে, এ খারাপ কি ভাগ করে দিব বালা যাও নিজে কামাইতে কি মন লাগে। আমি অনেক কি করবো বুঝতেছি না। আর না বুঝুনের কি আছে, তোমার জায়গা জমি কিছু ভাগ করে দিব, তো অসুবিধা কি? আর কি চাই তোমার? গরু ছাগল তো কিছু দিব, ভাগ করে দিব না? তো ঠিক আছে সব ভাগ করে দিব, একটা জিনিস তো ভাগের কথা কয় না। একটা কয় না মানে কে বাকি রাখছে কি? কোনটা দেখ কোনটা কয় না? আমার ভাবির ভাগ করে দিব না। ওই হারাম ভাবির আবার কেমন ভাগ করে? ভাবির আমার অর্ধেক লাগবে, সব ভাগ করে দিব অর্ধেক করে, ভাবির আমার অর্ধেক দেওয়া লাগবে। এই ভাবির অর্ধেক দেয় কেন? জানি না, বুঝি না। হ্যাঁ এই রে ছোট মিয়া কি শুনাইলা? হ্যাঁ তুমি ভাবির ভাগ চাও? হ্যাঁ জায়গা জমি গরু ছাগল সব দিব, এরপর তুমি ভাবির ভাগ চাও? আচ্ছা তুমি যখন কইছো তোমার বড় ভাইয়ের লোক বুঝছা, আমি তোমারে হ্যাঁ জানা মনে পড়ে, আমি যাই এখন। হ্যাঁ আমি যাই। যান আপনি যান, কোনো সমস্যা নাই, আমি এত কিছু বুঝি না, ভাবির ভাগ আমার লাগবে। হ্যাঁ ভাবির ভাগ ছাড়া আমি মানুম না কিছু। বউ এই বউ কই যাবো ওই যাই না এখন বদমাস ভাই আমার কত বড় সাহস, কত বড় তোর বাচ্চায় জায়গা জমি সব ভাগ করে দিছি, এরপর এখন তোর বাচ্চাই ক তুই আরে লাইতে মাথা উড়াইছস, এবার ক তুই কি কোনে সব এসব ছোট মিয়া কইতে পারে না, এগুলো আমি বিশ্বাস করি না। না এইসব ছোট মেয়ে কইতে পারে না, কিভাবে কইলো তুই বল তোর বাচ্চায়? ছোট মিয়া অনেক ভালো আছে, এগুলো জীবনও করবো না, আমার বিশ্বাস। চুপ মাকি বেশি কথা বলছ, আচ্ছা আমি দেখতাছি ওই কি বলছে, আমি শুনতাছি, আমি দেখতাছি। দেখা দিই বাদতে কালকে সকালবেলা সালিশের মধ্যে সব হইব, সব সালিশের মধ্যে প্রমাণ হইব। আচ্ছা মাথা গরম করে না, আমি দেখতাছি। না মাথা গরম করবো না, যা ঘরে যা, আমিও দেখতেছি। আরে কপাল, আমি এত বছর শিক্ষকতা কইরা আমি শিক্ষক নামের কলঙ্ক। হ্যাঁ ছোট মিয়া বড় মিয়া আর দুটোটাই তো আমি লেখাপড়া করাইছি, শিখাইছি, কোনো শিক্ষা দিতে পারি নাই। যদি সুশিক্ষা দিতে পারতাম আজকে দুইটা ভাই জায়গা জমি আলাদা হয়ে জায়গা, এক ভাই আর এক ভাইয়ের থেকে পৃথক হয়ে যেতেছে। ছাত্র শিক্ষক যেটা বন্ধু সুলভ সম্পর্ক আমি করতে পারি নাই, যদি করতে পারতাম তবে এই জাতি একটা স্বশিক্ষিত শিক্ষিত জাতি পাইতো। এই এই না না এই আমার কি জন্য ডাকছো কও? এই এদিকে তাকাও, তোমরা দুইটা ভাই হ্যাঁ মিল্লা থাকতে পারলা না, এই জায়গা জমি বলে তোমার ভাগ করতে হইব, কও কি হয়েছে? হ্যাঁ ভাগ করে দিব, হালার পোহালায় বাদে মেঘে করে ঘুরে ঘুরে খাইবো, কাম কাজ কিছু করবো না। হ্যাঁ বললে কাম করতে ভালো লাগে না, সারাটা জীবন খাইতে বললাম। মাস্টার সাহেব
দুই ভাই সমান সমান ভাগে ভাগ করে দেবো, জায়গা জমি কিচ্ছু রাখুন না, সব ভাগ করে দেবো। এই সিদ্ধান্ত আমি নিছি। তুমি সিদ্ধান্ত নিছো? হ্যাঁ এই রিয়াজ কি কও তুমি? চাচা আমি আর কি কম, জাগা জমিনের মালিক যেহেতু হেরা দুই ভাই, থাকো সিদ্ধান্ত তো সিদ্ধান্ত। এই রিয়াজ এই হ্যাঁ, ঘুমাইতেছো হ্যাঁ, ঘুমাইতেছো এই একটা সালিশ বুঝতেছি আর তুমি এনে ঘুমাইতেছো। মাস্টার সাহেব। কও তোমার কি মত কও। মাস্টার সাহেব আপনি যা করবেন তাই, এলাকার গ্রামের মানুষ আপনার উপরে কথা কইতারে, আপনি যা করবেন তাই। আমি কি আপনার বিচারের বাইরে, বিচারের ভিতরে? বুঝছি। এই ছোট মেয়ে গেল কে? ছোট মেয়ে? জি মাস্টার সাহেব। কও তোমার কি মতামত বলো। মাস্টার সাহেব আমি আগে করেছি, এখন আগে করেছি। আমার কথা একটাই, জায়গা জমি সব ভাগ করে দিবেন, ভাবির ভাগও সমান ভাগ করে দিচ্ছি। এই হারামজা, এই ছোট দেখছ, এই ভাবির ভাগ আমার ভাগ হয় রে, এই ভাবির ভাগ হয়। হ্যাঁ বলছেন বলছেন কথা কি কথা কইলি শুনছেন আপনি? ভাবির বাচ্চা কত বড় আর কি কি শিখাইছিলাম আমি তোমাকে? মাস্টার সাহেব জুতা বাইরান আর ঝাড়ুদা বাইরান, ভাবির ভাগ আমার লাগবেই লাগবে। এই আব্বার টাকা দিয়া এই খরচ করে বিয়া করছে না, তাহলে আমি তো অর্ধেক ভাগ পাই, ভাবির ভাগ আমার করে দেওয়া লাগবে। আমি তো বুঝি না। দেখছস দেখছস তোরা কইছিলাম না তুই একটা বদমাইশ, এবার নিজের কাছে শুনছস কি কইছে ওই মাস্টাররা? আপনি শুনছেন? শুনছো তোমরা কি কইছে? হ্যাঁ ওই ভাবির বাচ্চা কত বড় বদমাইশ হই। এই তোমার কি এই কথা? হ্যাঁ আমার একটা ভাবির ভাগ আমার করে দেওয়া লাগবে। এই তোমরা শুনছো হারামজাদা কই কি ভাবির বাচ্চা জায়গা জমিনের ভাগ হয়, গরু ছাগল হয়, ভাবি ভাগ আবার কেমনে হয়? এটা আমার তো মাথায় ঘুরতে আসে না। আলাকে লম্প হ্যাঁ বদমাস বদমাস আসলে বদমাস। আপনারাই কোন তার মানে কেন আনছিল তোমরা এখানে এই সালিশ করতে? দেখছেন দেখছেন মাস্টার সাহেব হালার বালা জুতার বাড়ি কাম করছে, দেন না করে জুতার বাড়ি আছে। এই বদমাস আসলে এই জুতা খাওয়ানোর কাম করছে। এই হ্যাঁ 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 আলাই লুচ্চা মনে আলাই। বদমাইশ দেন চাচা, জুতা দিয়ে করে লাগাই দেন। মাস্টার সাহেব জুতোর বাড়ি দেন আর জায়গা তুমি যাই ভাগ করেন, তো আমার জায়গা তুমি ভাগ দেন আর না দেন আমার সমস্যা নেই, ভাবির ভাগ আমার লাগবেই। আমার বাপে যখন মরে গেছে তখন আমার বড় ভাইয়ের কাছে আমার তুলে দিয়ে গেছে, কইছে আমার জন্য কোনো কষ্ট না হয়। এই ভাবি আমার ছোট বলতে এই পাল্লা বড় করছে, ভাবি আমার মায়ের মতন। এই আমি ভাবির জন্য থাকতে পারবো না, ভাবিরা আমার ভাগ করে দিয়ে দেন, ভাবি আমার লাগে দিয়ে দেন, আমি ভাবির জন্য থাকতে পারবো না। আমি কইছি না ছোট মেয়ে অনেক ভালো মানুষ, তোমরা হুদা হুদি হারে খারাপ ভাবলা। কত ভালো মানুষ দেখছো, আমার মায়ের মতন জানে। এই এটা এই কিন্তু রানু, ঠিক করো নাই। হ্যাঁ তুমি সারা গ্যারান্ডা সরাইছো। হ্যাঁ বাচ্চায় বাচ্চায় ছোট মেয়ে বাচ্চায় এখন বুঝলা? হ্যাঁ ছোট মেয়ে আরে মার মতন দেখে, ওই মায়ের বাচ্চা যে মায়ের ভাগ। হ্যাঁ তুমি সারা গ্যারান্ডা সরাইছো। হ্যাঁ ছোট মেয়ে খারাপ, ভাবির বাচ্চা। ধরে না ভাই, কাজটা তুমি ভালো করো নাই মিয়া। বড় মিয়া তুমি কি কামটা করছো কদি? ছোট মেয়ে কত ভালো লোক, আমরাও ভুল বুঝছি। আমরা অনেক আমরা খারাপ ভুল কথা করছি বলছি। দোস্ত। বন্ধু রাগ করিস না বন্ধু, তুই ভালো মানুষ। ভাই তা আমরা কি খালি মুখে যাবো গা? আরে না না, এই রানা মিয়ার বাসায় কেউ খালি মুখে যায় না। মাস্টার সাহেব আপনারা সবাই থাকেন আর তোরা থাক। এই যাও গিয়া দুটা মুরগি, এই না 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 মোরগ মোরগ, দুটা মোরগ মোরগ দেখে জবাই করো তাড়াতাড়ি যাও। আরে না, আমার কেন কি দরকার ছিল এসব? আচ্ছা তুমি থাকেন, আরে না, কি দরকার? খাওয়া দাওয়া করে যাবেন। আরে ভাবি যান যান, তাড়াতাড়ি যান, রান দেন খাইয়া যাবো ছোট আজকে। মেয়ে খাওয়া দাওয়া করি। কিটা লাগছে? ভাই যান, ভাই ভাই মিলা যান। ভাই ছোট মেয়ে আমি ভুল ভাবছিলাম। জায়গা তুমি আমার ভাগ করে দিবা। আরে কি আরে বল ভাই, কি এর বাদ? বিয়ের ভাগ দুই ভাই মিল্লা থাকবা আজীবন। আমরা দোয়া রইলো কি গো? এই পিয়াস পিয়াস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুই হ্যাঁ, ভাই যেমন ঠিক আছে। মরণ কিন্তু মিল্লা থাকো। হ্যাঁ ঠিক আছে। দুই ভাই ভাই মিল থাকো, আমরা এই দোয়া করি। কান্দনা দুঃখ ভুলটা যে বুঝছো, এটি আল্লাহর শুকর আদায় করো। ভাই আমার আমিও ভুল ভাবছিলাম। ছোট মেয়ে